সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রায় সময় আমরা দেখতে পাই মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুকুর আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে ডাকে। এই দৃশ্য দেখে অনেকের মনে প্রশ্ন আসে, আজানের সময় কুকুর ডাকে কেন? আজকে আমরা হাদিসের আলোকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি আজান শয়তানের মহা শত্রু। বিশেষ করে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই শব্দ দুটি, কারণ বিশ্ব নবী বলে দিয়েছেন আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর আজান হলো নামাজের ওয়াজিব একটা কাজ। নামাজ যদি পড়তে হয় সেক্ষেত্রে আজান দিতে হবে। আর নামাজ যদি কেউ সহি শুদ্ধভাবে পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তাহলে ওই মুমিন বান্দাকে রাব্বুল আলামিন জান্নাত দিবে। আজানটা কত গুরুত্বপূর্ণ! আজান মানে হচ্ছে নামাজ, আর নামাজ মানে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যখন আজান হয়, আজানের সাউন্ডটা ফেরেশতারা চতুর্দিকে পৌঁছে দেয়। এজন্য শয়তানের মাথা খারাপ হয়ে যায়। আর শয়তানের মুভমেন্ট, দিক বেদিক ছুটে বেড়ানো, ছটফট করা একটা কুকুর বিশেষভাবে দেখতে পায়। ইসলামিক স্কলাররা বলেছেন, আজান যখন হয় অনেক সময় শয়তান দৌড়ে গিয়ে কুকুরের বডির মধ্যে ইফেক্ট করে, আবার অনেক সময় শয়তান কুকুরের রূপ ধারণ করে। এইসবের কারণেই কুকুর চিৎকার করে ডাকে, কান্নাছাড়িত কণ্ঠে ঘেউ ঘেউ করে। মুসলিম শরীফের 510 নং হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো কুকুরের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কালো কুকুর হচ্ছে শয়তান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হচ্ছে, এর মানে এই নয় যে সকল কুকুরেই শয়তান, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর ওপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে বেড়ায় সেটা হলো কুকুর। আরও নির্দিষ্ট করে বললে কালো কুকুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। আর যখন আজান শেষ হয়ে যায় তখন সে পুনরায় ফিরে আসে। আবার যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে শয়তান পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মিত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে নামাজরত অবস্থায় মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, কয় রাকাত সালাত আদায় করছি তা আমরা ভুলে যাই। সহিহ বুখারী হাদিস নং 608। অনেক হাদিসের বর্ণনা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। আর যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যায় তখন তোমরাও বাহিরে যাওয়া কমিয়ে দাও, কেননা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তার সৃষ্ট কিছু জীবকে রাত্রিকালে ছেড়ে দেন। তাই তোমরা ঘরের দরজা বন্ধ রাখো, আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান এমন দরজা খুলতে পারে না যা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়। আর তোমরা কলসিগুলো মুখ রেখে রাখো, শূন্য পাত্র উপর করে রাখো এবং মশকে অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে রাখো। প্রিয় দর্শক, আমরা হাদিসের আলোকে বুঝতে পারলাম মুয়াজ্জিন যখন আজান দেয় তখন শয়তানের মুভমেন্ট, দিক বেদিক ছুটে বেড়ানো, ছটফট করা, পলায়ন করা। এই দৃশ্য দেখে কুকুর আকাশের দিকে মুখ করে কান্নাজড়িত কণ্ঠে ঘেউ ঘেউ করে ডাকে। এই সময় আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব। প্রিয় দর্শক, আমরা অনেকেই কুকুর দেখলে তাদের প্রহার করি, অনেক সময় ভারী হাতুড়ি দিয়ে তাদের মারধর করি, কিন্তু এটা একটা অমানবিক ও গর্হিত কাজ। আল্লাহর সৃষ্ট জীব হিসাবে তাদের প্রতি অনুগ্রহ করা প্রত্যেকের কর্তব্য। প্রিয় দর্শক, কুকুরের প্রতি অনুগ্রহ করার একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার এক পিপাসাকাত কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হঠাৎ বনি ইসরায়েলে এক বেবিচারী নারী তা দেখতে পায়। তখন সে তার পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়।
এই কারণে তার অতীতের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী শরীফ 3467। প্রিয় দর্শক, কুকুর আল্লাহর সৃষ্ট একটি জীব। তাদেরকে মারধর করা, কষ্ট দেওয়া, ঘৃণা করা মোটেই উচিত নয়, বরং তাদের প্রতি অনুগ্রহ করা আমাদের উচিত। হে আল্লাহ, আমাদের সকলকে আল্লাহর সৃষ্ট জীবের প্রতি অনুগ্রহ করার মন মানসিকতা সৃষ্টি করে দিন। আমিন।